আসসালামু আলাইকুম। অবশেষে খামারে অটো ড্রিঙ্কার সেট আপ করে নিয়েছি। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এই অটো ড্রিঙ্কার নিয়ে। এই অটো ড্রিঙ্কারগুলো কী কী সুবিধা দেয় এবং কী কী অসুবিধা দেয়, এই ড্রিঙ্কারগুলো আসলে কি আমাদের ব্যবহার করা উচিত কিনা নাকি অনুচিত, এবং এই ড্রিঙ্কারগুলো আমার সেট আপ করতে কেমন খরচ হয়েছে, সেই বিষয়গুলো আজকে এই ভিডিওতে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার অটো ড্রিঙ্কারগুলো। এই ড্রিঙ্কারগুলো প্রথম থেকে আমরা যদি শুরু করি, এই ড্রিঙ্কারগুলোর যেই সুবিধা, সেই সুবিধার কথা বললে এটার সুবিধা অসাধারণ। আমি এগুলো ব্যবহার করার আগে হাতে নর্মাল যেই পানির ড্রিঙ্কারগুলো ওইগুলো ব্যবহার করেছি। ওগুলোতে অনেক সময় যায় এবং ওগুলোতে আপনার অনেক কষ্ট বেশি, বারবার ধোয়া লাগে, বারবার ওগুলো ভরা লাগে, তারপর ওগুলো আবার এসে এখানে সেট আপ করে দেওয়া লাগে। তো এখানে এই ড্রিঙ্কারগুলোর আমরা সেই বিষয়গুলো করতে হচ্ছে না। এগুলোতে আমাদের জাস্ট সকাল অথবা রাতে একবার করে এই জায়গাটাতে একটা কাপড় দিয়ে অথবা আপনার ওয়াশ করার জন্য একটা ন্যাকড়া থাকলে সেটা আপনি ব্যবহার করে এটা থেকে চারপাশ দিয়ে একটু এটাকে উল্টিয়ে আপনি এটা পরিষ্কার করে নেবেন। জাস্ট দিনে একবার আপনি এটাকে পরিষ্কার করে নিলে বাস হয়ে গেল। আর বাকি যে কাজগুলো সেটা হচ্ছে এখান থেকে অটো পানিগুলো আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে এটা সেট আপ। আমি আপনাদেরকে একটা ড্রিঙ্কার কীভাবে সেট আপ করে ওটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো আগে আমরা বলে নিই যে এগুলো কীভাবে, এই ড্রিঙ্কারগুলোতে আসলে পানিটা আসে কীভাবে। এই ড্রিঙ্কারগুলোতে পানি আসে হচ্ছে আপনার এই পাইপ দিয়ে। এই যে পাইপ দেখছেন, এই স্যানিটারি যে পাইপগুলো আছে, এই পাইপের মাধ্যমে পানি আসে অটো, এবং এই পানিগুলোতে, এই ড্রিঙ্কারগুলোতে অটো পানি আসে এবং মুরগি এগুলো খুব সুন্দরভাবে অনায়াসে পান করতে পারে। তো এই যে পাইপগুলো দেখছেন, এইগুলোর মুখে এই যে নিপেল আছে, এই নিপেলগুলো আপনি এখানে লাগিয়ে পাইপটা এটার সাথে কানেকশন করে তারপর এইখানে গিয়ে এই ড্রিঙ্কারের মুখে একটা পাইপের মতো ছোট সুড়ঙ্গ আছে, সেই মুখে আপনি এই পাইপের মাথাটা লাগিয়ে দেবেন। লাগিয়ে দিয়ে এখানে একটা কাঁকড়া আছে, এই কাঁকড়াটা আটকে দেবেন। আটকে দিলে এটার সাথে সংযুক্ত হয়ে যাবে, প্লাস এখান থেকে অটো পানি আসবে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এতে পানি পড়ছে, আমি একটু উঠিয়ে ধরার কারণে এতে পানি পড়ছে। এই হচ্ছে এটার প্রসেস। এবার আমি যদি এটার অপকারের যেই বিষয়গুলো সেটা যদি বলি, আসলে এটা থেকে আমি এখনও কোনো ব্যাড রিভিউ পাই নাই। আমি ব্যবহার করছি আজকে প্রায় 15-16 দিন হয়েছে। এখনও পর্যন্ত আমি তেমন কোনো খারাপ কিছু দেখি নাই। জাস্ট এটাকে আপনি দৈনিক একবার একটু কষ্ট করে পরিষ্কার করে দিতে হবে, এতটুকুই। এর বেশি এটাতে আপনার কোনো কষ্ট করা লাগছে না। অটোই আপনার পানিগুলো চলে আসছে, এই যে পাইপের মাধ্যমে আপনার পানিগুলো খামারে চলে আসছে অটো। এবার আমি কথা বলবো এগুলোর খরচ। এই অটো ড্রিঙ্কারগুলো আপনি বাজার থেকে যদি নতুন কিনতে চান, সেক্ষেত্রে আপনার খরচ পড়বে, প্রত্যেকটা ড্রিঙ্কার পাইপ সহকারে আপনার খরচ পড়বে 400 থেকে 450 টাকার মতো আপনার খরচ হবে। 400 থেকে 450 টাকার মতো খরচ হবে আপনার এই অটো ড্রিঙ্কারগুলো বাজার থেকে যদি আপনি নিতে চান তাহলে। এবার আসেন, এগুলো সেট আপ এবং পাইপ সব কিছু মিলিয়ে আপনি 1000 মুরগির জন্য 10টা ড্রিঙ্কার নিলেই এনাফ। আপনার প্রতি 1000 মুরগির জন্য 10টা ড্রিঙ্কার নিলেই এনাফ। আপনি 10টা ড্রিঙ্কার যদি 400 টাকা করে হিসাব করেন, 4.40, তাহলে 4000 টাকার মধ্যে আপনার এই ড্রিঙ্কারগুলো হয়ে যাচ্ছে। এবং পাইপ আপনার জায়গা অনুযায়ী আপনি পাইপ নিয়ে নেবেন, সেটা আমি বলছি না, আপনার জায়গা যতটুকু। আমার এখানে পাইপ লেগেছে প্রায় 1.5 থেকে 2000 টাকার মতো আমার পাইপ লেগেছে। আমার প্রায় অনেকগুলো পাইপই লেগেছে, এখান থেকে কাটাছেঁড়া করা লাগছে। এই হচ্ছে আমাদের আজকের এই অটো ড্রিঙ্কারের বিস্তারিত। এবং আমি এখন আপনাদেরকে দেখাবো একটা ড্রিঙ্কার সেট আপ করে কীভাবে সেট আপ করতে হয়, এবং এই ড্রিঙ্কারগুলো আপনারা কীভাবে সেট আপ করে নিজেদের জন্য তৈরি করতে পারবেন, সেই বিষয়টি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে ড্রিঙ্কার, এই হচ্ছে মূল যেই যন্ত্রটার সাহায্যে বা যেই ডিভাইসটার সাহায্যে এটাতে পানি আসবে, সেই মূল মুখটা হচ্ছে এটাকে আপনি এভাবে ধরে জাস্ট এখানে লাগিয়ে এভাবে একটু চাপ দিলে এটা এখানে লেগে গেল। এবার আপনি কি করবেন, এই যে এই মুখটা, এটা আপনি এটা নিচে দিয়ে এভাবে ওটাতে পানি ভরবেন। এই যে জিনিসটা, এটাতে পানি ভরবেন এবং এটা এভাবে লাগিয়ে দেবেন, জাস্ট হয়ে গেল। এবার আপনি এখানে দড়ি দেওয়া থাকবে, এই মূল যে প্রসেসটার সাথে, এই মূল ড্রিঙ্কারের সাথেই সব কিছু দেওয়া থাকবে। আপনি পাইপটাকে জাস্ট এখানে লাগিয়ে দেবেন, এই হয়ে গেল। এখানে একটা মুখ আছে, এই যে মুখটা, এই কাঁকড়াটা আপনি এখানে লাগিয়ে দেবেন, তাহলে হয়ে গেল আমাদের ড্রিঙ্কার সেট আপ। এখানে একটা দড়ি দেওয়া থাকবে, ওই দড়িটা দিয়ে আপনি এখানে লাগিয়ে দেবেন, লাগিয়ে উপর নিচ করে নেবেন। এটা করারও সিস্টেম আছে। তো এই হচ্ছে
অটো ড্রিঙ্কারের মূল প্রসেস। এবার আসি, আমার আসলে এই পুরো অটো ড্রিঙ্কারটি সেট আপ করতে আমার মোট খরচ হয়েছে 1000 মুরগির জন্য আমার খরচ হয়েছে প্রায় 8000 টাকার মতো। 8,500 টাকার মতো আমার খরচ হয়েছে। তো এই হচ্ছে আমাদের ড্রাম। এখান থেকে আমাদের পানি মূলত একবারে সবগুলো ড্রিঙ্কারের মধ্যে যায়। এটা হচ্ছে আমাদের সেই ড্রামটি। ড্রামটি আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই হচ্ছে ড্রামের অবস্থা। এইখানে আপনারা পানি দিয়ে দিবেন অটোমেটিক। এইখান থেকেই ওই যে নিচ দিয়ে আমি ফুটো করে নিয়েছি, আপনারা চাইলে সাইডে দিয়ে করতে পারেন অথবা নিচে দিয়েও করতে পারেন, যে যেভাবে সুবিধা হয়। এবং এখানে আমি একটা ডাইরেক্ট পানি আসে এই মুখটা দিয়ে, এই নলটা আপনারা এখানে রাখতে পারেন। তো এই হচ্ছে আমাদের অটো ড্রিঙ্কারের প্রসেসিং। এবং এই যে দেখতে পাচ্ছেন একবারে নিচে এইখানে আমাদের একটা মুখ আছে। এই যে এই মুখটা আমি চাইলে বন্ধ করে দিলাম, বাস পানি যাচ্ছে না। আবার আমি ওপেন করে দিলাম, এখন পানি যাচ্ছে। আপনারা এটা অবশ্যই এখানে রাখবেন। এটা বন্ধ করে চালু করে আপনারা কাজ করতে পারবেন আপনাদের সুবিধার্থে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিও দেখে আপনারা কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। নিয়মিত এই ভিডিওগুলো আপনারা পেতে আমাদের চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।